আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তরহারি। এরকম সিঙ্গারা বানাতে চাইলে আপনাদের জন্য নিয়ে এলাম এই রেসিপি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে দিলাম একটু করে কালো জিরা এবং স্বাদ মতো লবণ এবং হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা বেশি শক্ত করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না। এভাবে একটা কনসিস্টেন্সি রেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো বানানো হয়ে গেলে এটি একপাশে রেখে পুর তৈরি করতে চলে এলাম। দিয়ে নিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এগুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলুগুলো আমি একটু কচলিয়ে নিয়েছি। এগুলো ভালো মতো একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মশলা যুক্ত করে নিতে হবে সব জায়গায়, যাতে একটু ঝাল ঝাল হয় খেতে। সেই জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্স দিবেন না। এবার আবারও চলে এলাম ডোতে। ডোগুলো আমি একটু ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লেচি কেটে নিচ্ছি। একটি লেচি দিয়ে দুটো করে সিঙ্গারা হবে। এবার এগুলো একটু লম্বাটে করে বেলে নিতে হবে। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন এভাবে বেলে নেবেন। এগুলো গোল করার কোনো প্রয়োজন নেই, একটু লম্বাটে করেই বেলে নিতে হবে। বেলা শেষ হয়ে গেলে মাঝখানে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এবার ফোল্ডিংয়ের পালা। আমি সমুচা ফোল্ডিং অনেকবার দেখিয়েছিলাম। সমুচা ফোল্ডিং শুরুতে যেভাবে করে এটার ফোল্ডিংও ঠিক তেমন। প্রথমে এরকম ঝালমুড়ি প্যাকেটের মতো করে নিতে হবে, তারপর পুর ঢুকিয়ে মুখটি বন্ধ করে নিতে হবে। আমি এই সহজ প্রসেসে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। এবার তেল দিয়ে ডুবো তেলে একে একে সবগুলো সিঙ্গারা দিয়ে দিলাম। এগুলো একটু হালকা আছে ক্রিস্পি করে ভেজে নিলাম। দেখতেই পারছেন কালার চলে এসেছে। এবার সিঙ্গারাগুলো একে একে সবগুলো তুলে নিলাম। সিঙ্গারাগুলো খেতে এমন দারুণ হয়েছে, সত্যি আপনারা যদি টেস্ট না করেন বিশ্বাস করবেন না। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। আপনারা যদি এমন আরও মজার মজার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।